ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে আজ 11ই ডিসেম্বর মুফতি হেসাবউদ্দিন সাহেবের নেতৃত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল সাঁকরাইল সর্দারপাড়া ঈদগাহ মাঠে। এই সভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের ওয়াকফ সংশোধনী বিল বিরোধীর মঞ্চে উপস্থিত ছিলেন সমাজকর্মী ইমতিয়াজ আহমেদ মোল্লা, পীরজাদা ও গণ ও বিশিষ্টজনেরা। এই সভা থেকে বার্তা দিলেন যে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার না করলে আরও বড় আন্দোলনে তারা নামবেন। বিশিষ্টজনেরা কি বললেন এই সভাকে কেন্দ্র করে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে সাঁকরাইল হলো, এছাড়া বিভিন্ন জেলা এবং গ্রামে শুরু হয়েছে। আমরা সমস্ত মুসলমান এক। যখন ধর্মের ব্যাপার আসবে, যখন মসজিদ কুরআনের ব্যাপার আসবে, আমরা কোনো কিছু দেখব না, আমরা সবাই মিলে প্রতিবাদ করব। মাশাআল্লাহ, আজ গোটা পশ্চিমবাংলার মুসলমান সাড়া দিয়েছে। বিশেষ করে আজকে সাঁকরাইলের মানুষেরা যত সম্ভব বহুত মানুষ এসেছে এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য। ইনশাআল্লাহ আমরা সাফল্যমণ্ডিত হয়েছি। সবচেয়ে বড় কথা হলো, যতদিন না পর্যন্ত আমাদের খালি কেন্দ্র সরকার ক্লিয়ারিটি দেবে, বলে দেবে না ওয়াকফ সম্পত্তি মুসলমানদের ছিল, মুসলমানদের থাকবে, ততদিন আমরা পশ্চিমবাংলার মুসলমান থামবো না। আর বিশেষ করে এটা তো অন্য কারো সম্পত্তি নয়, এটা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, আমাদের বাপ দাদুদের সম্পত্তি। আমাদের জীবন থাকতে আমাদের মধ্যে যতদিন ঈমান থাকবে, আমরা যতদিন আল্লাহ রসুলকে মানবো, আমরা কখনো এই সম্পত্তি অন্যর হাতে উঠতে দেবো না। মোদির প্রত্যাহার করার কোনো ইচ্ছা নেই। মোদি এই বিলটা এনেছে ঝগড়া বাঁধানোর জন্য। এই বিলে ওরা অভিযোগ তুলেছে ওয়াকফ বোর্ডে অনেক করাপশন আছে, তাই আমরা এখানে হিন্দুদেরও এগুলো ঢুকিয়ে দেবো। তাহলে ওদের যে কেদারনাথ মন্দিরে আছে টন টন সোনা পিতল হয়ে গেছে, তাহলে কি ট্রাস্টি কি মুসলমানদের করে দেওয়া হবে? মন্দিরে চুরি হলে তো আমরা দেখতে যাই না। তাহলে আমাদের ওয়াকফ বোর্ডে যদি কারাপশন থাকে, ওয়াকফ বোর্ড মুসলমানদের হাতে নেই। ওয়াকফ বোর্ড আছে মাইনরিটি অ্যাফেয়ার মিনিস্ট্রির আন্ডারে, যেটা মুখ্যমন্ত্রী থাকে। তাহলে মুখ্যমন্ত্রী দায়ী কারাপশনের জন্য। তাহলে সিবিআই তদন্ত হোক, কারাপশন কোথায় কত হয়েছে সেটা সামনে আনা হোক। তার জন্য এর মানে এই নয় যে হিন্দুদের সেখানে ওয়াকফ বোর্ডে ঢুকিয়ে দেবো। ওখানে চিফ এক্সিকিউটিভ অফিসার বা চেয়ারম্যান হিন্দুরা হয়ে গেলে সব কারাপশন দূর হয়ে যায়। সব থেকে বেশি কারাপশন মোদির দপ্তরে আছে, প্রধানমন্ত্রীর দপ্তরে। তাহলে কি মোদিকে সরিয়ে দিয়ে কি আমাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হবে? তাহলে আমাদের ওয়াকফ বোর্ডে হিন্দুদের কেন ঢোকানো হবে? এটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি। সংখ্যালঘু সংখ্যাগুরু বিষয়গুলো একটু এড়িয়ে চলতে হবে। না যদি এড়িয়ে চলেন, তাহলে আমরা আমাদের যে লক্ষ্য সমাজের মানুষকে খাদ্য সঠিকভাবে পৌঁছে দেওয়া, স্বাস্থ্যর সুব্যবস্থা করা, মানুষের মাকানের ব্যবস্থা করা, যখন এইগুলো থেকে হাঁটিয়ে না আমরা যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সেগুলো সফল হতে পারবো না। আমাদের পার্লামেন্টে যারা রয়েছে তাদেরকে বলতে হবে, আপনারা আমাদের হয়ে কথা বলুন, শুধু নীলবাতি লালবাতি গাড়ি নিয়ে ঘুরলে হবে না, আমাদের মনের কথা পৌঁছান, না হলে আপনাদের বাড়িতে যে আমরা ধর্ণা দেব। এটা মাথায় রাখবেন। আর আজকের এই যে বিষয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি, এই সম্পত্তি যারা দখল করে রয়েছেন, আপনারা সঠিক মূল্য আপনারা ওখানে দিচ্ছেন না অফিসে, আপনারা সাবধান থাকুন, আপনাদের সব উচ্ছেদ করা হবে। আর যারা ডিপার্টমেন্টে বসে রয়েছেন, আপনারা ভেবেছেন আপনাদেরকে ওই জায়গা থেকে সরাতে পারবে না। বাংলাদেশের হাসিনা সরকারকেও ওখানকার জনতা তাড়িয়েছে, আপনাদেরকে ওখান থেকে সরাতে একটা টাইম লাগবে না জনগণের, এটা মাথায় রাখবেন। সম্বলে মসজিদের ইস্যু করে 5 জনকে গুলি করে মারা হয়েছে, এরপরে আজমিরের ইস্যু তুলছে, এই নিয়ে কি বলবেন? দেখেন, এদের এটা পরিকল্পনা আগে থেকেই, একটার পরে এক। যদি এই মসজিদও তারা নিয়ে নেয় দখলে, এর আমি যে একটা ফেসবুকে দেখছিলাম, ফুরফুরাই বলছে শিবলঙ্গ রয়েছে, সে নাকি স্বপ্নই দেখেছে ফেসবুক। এত বড় মিথ্যা বানোয়াট কথা। ফুরফুরাকে মানুষ ভালোবাসে, ফুরফুরাকে মানুষের কাছে এনে আমাদের পশ্চিমবাংলার পরিস্থিতিটাকে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করতে চায়। দেখেন, ওদেরকে সাইবার যারা রয়েছেন ডিপার্টমেন্টে, তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া দরকার, কিন্তু তারা সেটা করছে না। ওখানে চক্রান্ত করে, প্রতিটা ডিপার্টমেন্টে চক্রান্ত করে তারা এই ধরনের পরিকল্পনা করছে। তবে আমি আমার তরফ থেকে বলবো, যারা ওই সমস্ত ডিপার্টমেন্টে রয়েছে তারা সাবধান থাকবেন। আমাদের যুব সমাজ আগিয়ে এসেছে, তারা কিন্তু আপনাদের এই কুকীর্তি একদিন না একদিন ফাঁস করে আবার যেগুলো আপনারা নিয়েছেন সেগুলো সব উদ্ধার করবে, আপনি মাথায় রাখবেন।